এবার চলে আসেন পৃথিবীর মুসলমান। আরেকটি কথা আপনাকে বলি, আমরা বলে থাকি যে মাযহাব মানা হচ্ছে ওয়াজিব। তো কিছু লোক বলছে কোন কিতাবে ওয়াজিব লেখা আছে? তো যারা লা মাযহাবী তাদের বর্তমানে সবচাইতে বড় মুফতি শেখ ওসাইমিন, যার বাড়ি সৌদি আরবে, সে একটি আল উসুল বলে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে মাযহাব মানা ফরজ। আমরা ওয়াজিব বলি, তাদের ইমাম লিখতেছে মাযহাব মানা ফরজ। সৌদি আরবের বড় মুফতি শেখ ওসাইমিন বলছেন আল উসুল কিতাবে মাযহাব মানা ফরজ। আর বর্তমান যারা বলছে মাযহাব মানা যাবে না, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন ফাতাওয়া মিসরিয়ার মধ্যে যে চার মাযহাবের বাইরে কোনো দলিল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে ওয়াহাবী মতবাদকে তৈরি করেছেন, সে হচ্ছে হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। ইবনে কাইয়্যুম সেও মাযহাবের মুকাল্লিদ। আর তারপরে চলে আসেন ইমাম ইবনে কাসির, লা মাযহাবীদের সব ইমাম, ইনি হচ্ছেন মাযহাবের মুকাল্লিদ। তো আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এদের বড় বড় আকা মাওলারা নিজেই মাযহাব মেনেছেন।